ওই আল্লাহ তো মায়ার ফেক সুস্থ চাই না কোনদিন জানলাই তখন নাই তা কোন ভাব করছে সেটা খাইয়া যাবে দেড় পারলাম না ওই গো ও পাবেলের মা ও চাচি ভাই সাহেব খেনে টাকা কোথা লাগবো নি হইতাম কুদাল মারার কোনো ক্ষমতা নাই যে রোজ ভরছে বাজে যাই মনে না কিতা বেটা ওই গো চাচি জানো তো রিলেছে যেছে ভাই সাহেব তার আপনি গোসল করিলাও আমি ভাত লইলি আর না গো মাই ওলাও খাইলাই খাম বাকি রইছে ওই ওই এরে ফুটো এ সালু মদরিছে তার রুটি তোলা বিছুটি নাস্তা লাগান ফিলো তো সাইডটা দিল আচ্ছা ভাই সাহেব তার দিয়ে আমি ওই উল্টো জানানি ও এরে তুই এক কাম করবে তুই নানি ও সাইডসে দাই লিবে আর আমি আইল খান বান্দি লিবি বুঝতে আচ্ছা আর নাইলে মদরিছে রুটি দিলা ও বাবারে সকল খাম তো আটাই আইছি বা ইতা হাঞ্জার আগে শেষ হই যাব ও ডালা বেটা না মাতস তো লম্বা লম্বা বাবুলা কাছে হাত গফি আইছ আমি ওগুলো আমি করা লাগা আমার দূরা বেটা আমি যখন খাম পারি না তে আমার আনো কেনে এরে উনো গাঁর মাঝে আমার একটা ওয়েট আছে আমার শিডিউল দেইরা না মানছি দূর বেটা খাম থাকি মাতস বেশি বুঝছনি কই গো ও পাবেলের মা দেলাতে দেইতাম না খাম করবে বলো ভাই সাহেব আপনারা ভাত খাও কার আমি পানি লই আই আসু দুয়ার এই বেটা তোর রাত দুয়ার নি শুরু কর সময় নাই না রে ফুট তোর বাপে যদি দেখুন জানি জানে মারি লিবা তুমি গোড়া ইয়া ভাত খাইবা আও না আমি দাদার লগে খাইতাম পাবেল মায়ের খাইছ না কইলাম পুরো তার কোথায় যায় এখানে রে বইনো ভাই আর আসার লগে খাই ভাই আসার লগে খাইবে আগে তুমি গাও বিসমিল্লাহির রহমানির রহিম সর্বনাশ আমার বংশ নির্বংশ করে ফেলাই দিছে নির্বংশ করে ফেলাই কোনো আওয়াজ না ইয়াল্লা 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 বিষ বিষ মাখাই আমার হুয়া মারি আমার বংশ নির্বংশ মানে মধুরি চোরাগুলো বংশ থাকতো না নাইনি ও মধুরি ও তুই কিতা বললি ফুয়ার মুখটাকে রিজেক্ট কাড়িয়ে দিলে কিনি রিজেক্ট কইস না হ বিষ বিষ এই বান্দি তোরে কতদিন হইছি ইগুর খান্দাত আমার হুয়ারে আনতে না তের বাদে লইয়াস কিতা লাগে এটা কি জাত মাত মাতো তোমার কিটা মাথা উদা ঠিক আছে নি আমার মাথা ঠিক আছে যদিন গো বান্দি আমার হুয়ারে বিষ খাওয়াইয়া মারতো তে তোরে আমি দুনিয়ায় তা কিন্তু তুলি দিলাম মধুরিস এটা কিতা করছিস খানে আমি বিষ খাওয়াইতাম এগুলো আমার বাতি জানাই বুঝো ইচ্ছা খামটা তুমি ঠিক করলাই না রে বা এই খামলার গরো খামলা তোর কাছ থেকে আমি ঠিক বেটি হিকা লাগবো নি এই বান্দি ইতারে এখন কোন অক্তর বাদ দিলে খাম শেষ নি না রে ভাই এই যে রোহিদার গরম মনে করলাম ও ভাগে দিয়ে একটা ভাত খাইলে বাদে আঞ্জা পর্যন্ত ঠান্ডা ঠান্ডা খাম করলাম মনে আমি কিতা দুইটারে রুজ দেই না নি তে ভাত খাওয়াইতাম ওখানে আমি কিতা সরাই খানাই কুলিয়া বইছি নি ও বাবা তুমি তো বাধা নেবা আরে আমি জাদার হুয়া বেশি মাতে কি কইছো তোমার এই রাত কেন তুমি আমার ঘরে উঠে যার রায় এই চট করি আমার চোখের সামনে তাকিন যাও দুইজন আর নাইলে খুব অসুবিধা দিবার বা তখন নড়িয়া কুত্তারে দিও তুমি তো কি দালা যাইছো চুপ আর কোনো মাত না আমি যেখান হইছো হ্যাঁ যা তুমি এখন যা ঘরে যা চট করে যাও যা কুত্তারে দিও যাও যাও এই যাও যা সাবাইয়া খানা লাল করি এই ও ভাই দুইটা নই যা খান কুলিয়া হুনো দুইজন ঠিক সকাল 9টার সময় খামো লাগবা একটা না বিকাল 4টা পর্যন্ত মাঝখানে কোনো বিরতি নাই ওই যদি খাম করবার নাইলে বিদায় হইবাই আমরা তো মানুষ বা মিশিন পাইলাইনি আমরা রে আমিও পয়সা মিশিন দি বানাই না আমি কষ্ট করে রুজি করিয়া পয়সা জমাইছো ও পয়সা তাকে তোমার টানে দিরা আচ্ছা রে ভাই আর এটা বলুন কিয়র ভাই পুলিশ না হটাই তুই হইলে আমার সৎ ভাই আর আমার বাড়ির খামলা বুঝছস নি কোনো ভাই চলতো না স্যার ডাকবে স্যার নাইলে ভাই সাহেব হইয়া ডাকবে এ কই গেলাবে ভাই ভাই সব ভাই সব বাবা খালকে তাকে না নিয়ে যালি মোর কাম করতাম না তুমি আমার লগে যাইবাই ওই যাইতাম এটা কিতা মাতস আর খাম করতে না আপনি আমজাদ বেটার খামর অভাব নাই বা বেটার মানুষ পার না শোনা বাবা নুই তা কইতার এসে আমার ভাই গুতা খামলা ভাইব কই আস্তা দিন কাম করাইয়া যে বেটায় আত্মনে রিজেক্ট কাটিয়া নাকি তার কাম করতে দিতাবা আসলে রে বাবা আমার উপর আমার খানি দেখে ইতা করছে নাইলে তোরা ঠিকও খানি দিল না বা ই বেটা মানুষ পালা না না ভাই মানুষ বালা আছে এরে এগুর মন বালা ওই লাফি রাখবিস
সুরা বাচ্চা বহুত দিন বাদে করে আমি সাড়ে বাজে যাই কোনো মাছ মাছ ভাই দেখো ভাই আমার এই রিকোয়েস্ট করিস না আমি আইতাম না অনেক আমি দেশও আছি ভালো আছি আমিও তো বিচার বাঞ্চাই দিতে এটা লইয়া আছি আমার সময় কাটের ভালো না আমি আইতাম না অন্য আয় অন্য আচ্ছা রাখি রাখছেন গো ভাই দেখি অন্য একটা কিতা হয়েছে যাবা এইভাবে দুইটা লইয়া আইতে পারে সাজি আই সুরা বাচ্চারে বহুত দিন বাদে হাতে নাতে দরিয়া লই আইছি এনে কিতা করতে তাহলে স্যার সুরের লান দুইটা লইয়া আইছস কেন আই সাজি তারে দৌড়ছি 5-7 লিটার দুধ প্রতিদিন হে বেশিলা ইন্টাজালির গেছে আচ্ছা তাহলে স্যার যাইতো না কিতারে মফিজ আলী ঘটনা কিতা আসানি জি একবারে আন্তাজিবা আমি টেকা টানা তো দিলাইছি এই পয়লা তুই স্বীকার করছত না দৌড়ার বাদে তুই স্বীকার করছত মফিজ আলী হাসা কথা কইলা তোরা আমি মারতামও নাই কোনটা কইতামও নাই চাচাজি আমার ভুল হয়ে গেছে বাবা আর জীবনও আমি ইচ্ছা করতাম না এই আর এই সুযোগ তুই পাইরে না সাজি তারে 4টা লাত দিয়া তার চাকরি আউট করুকা কইলাম আচ্ছা রে বা তুই বাদ দে মফিজ আলী আমি তোরে বিশ্বাস কইরা আমার ফার্মে চাকরিছি তুই কিতা বিশ্বাসের ওই মর্যাদা দিতে আসলেনি চাচাজি আমার ভুল হয়ে গেছে বাবা আমার মাফ করে দিলাও পরে হোক আল্লাহই মাফ দেন না মাফ দেওয়া লাগে মালিকে যার হোক মারবে হে মাফ দেওয়া লাগে আর হুন তুই 5 লিটার দুধ বেচা না 500 টাকা পাইলে এই 500 টাকা কদিন যাইব তুই দুধকের বই করত নাইনি মরলে যে দুধকও যাওয়া লাগবো এই হোকের লাগি মানে চাচাজি হারে কিতা বুঝাইরা সুরে যদি না শুনে ধর্মর কাহিনী হুন মফিজ আলী বরকত যদি দে সামান্য টাকায় বরকত দে তারা ন্যায় পথে চলে যারা হালাল রুজি করে এরার কম টাকায় বরকত দে সংসার চলে দেখ মসজিদের ইমাম সাহেব বলতে কত টাকা বেতন পায় কিন্তু তারা সংসার চলে আর তুই যদি লাখ টাকাও রুজি করত চুরি কইরা তোর সংসারও বরকত আইতো না কারণ চুরির মাঝে বরকত নাই এখান ঠিক কইছেন চাচাজি আমি নিজের হাতে নিজের রুজির বরকত কমাই লিছি বাবারে চুরি কইরা তুই আমার দন কমাইতে পারতে না কারণ আমি হালাল ব্যবসা করি চুরি করলে তুই তোর কপালটা খুয়াইবে সাজি হারে কিতা বুঝাইরা তারে নিয়ে এখন আমি টানার দিয়াই এই স্যার তারে লইয়া পারবো যা আর ও মাস থাকি তার 1000 টাকা বেতন বাড়াই দে আপনি এক মানুষ সাজি আপনি কইলাম তারে মারিয়া বিদায় দিতা কোন আপনি কইরা তারে বেতন বাড়াইতা বাবারে মানুষে মাইরা ফিটটা ঠিক করা যায় না মানুষের ঠিক করতে গেলে সুযোগ দেওয়া লাগে তার একটু ভালোবাসা দেওয়া লাগে তার হয়তো ওই বেতনে ফুসেন না মাখালে আমারে হইছে না এর লাগি তার বেতন 1000 বাড়াই দিলাম চাচাজি আসলে আপনি মানুষ না আপনি একটা ফেরেশতা চাচাজি আমার মাফ করে দিলেন না আমি আর এটা করতাম না যা আমি মাফ করলাম আল্লাহ তোরে মাফ করতা পারবো দা দাও তারে পারবো লিয়ে দাও জেচ্ছা সাজি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাও আল্লাহ কাম কাজ কইরো কই গেলা বাস তো চাই ভাত খাই আমি কামটা কি কই যাই গা আর খালিতে গিয়া আমি যদি জানি ও বন্ধ নামতে পারে ও করাইছা ন খাড়া আমারও তো বেটায় 500 দিল তোমারে কত দিল দেখিছেন ও কথা কই দিদি তুমি তো জুয়ান খাবলা তোমারে 500 আর আমি বুলা খাবলা 300 দূর মিয়া ওখান কইয়া মেলাই দেয়নি খারে কিতা বুঝতো আমার তো না কাম করলে তুমি বেশি দূর বেটা আর করো আর করছি তুই এলে বাড়া খামলা আর আমি তো নিজো ইতা বুঝ মানতাম নাই রে বেটায় হাও 200 তোমার দেওয়া লাগবো আও আমার লগে বাবা রে আমার রুজ তো ঠিক আছে বেটা আমি নু তার গলো 2 বেলা খাই এর লাগে 200 টাকা খাটাইলে আর যেদিন কাম করতে পারে না শরীরে বেজুত করে এদিন খানিও দেয় না বেটা ইনো ভরি থাকছো কেন খামর কিতা অভাব আছে বাবার বিটা ছাড়িয়া যাইতাম কই দেব বাবা ইতা মাতি না আমার লগে তাই ভাই হ্যাঁ পুরা গেল তো পরিশ্রম করো গিলা খাম করলে শরীর বালা দেখাম জানিয়া আচ্ছা যাইতা কু ওটাই ভাই একটু বাজারে দিয়ে যাইমু রমজান আলী মাছিলেন নি ওটাইবার লোকে মারছিলাম বা বেটা রাজি নাই কোন ব্যাপারে আমার সামনে আরবার মারছিলে আমার মনে আর না আইসকুত তো মাতলাম বা আমজাদ চাচার ফার্মও ঢুকা লাগি ওই বেতন 15000 দেবো খাইবাই থাকবাই আর দেখাশোনা করবাই আর কোনো কাম নাই না রে বাবাই আমার ভাই গুতা রইলা সাগরও বাসায় যাওয়া ঠিক হইতো না কি ঘুরে বাই হবা বাতর ফিলেটি লোকে খাড়িয়া ইন্না লিল্লাহ এটা কিতা কস বেটা রমজান আলী আর মাতিও না রে খাম ছাড়িয়া বাড়িতে গেছিলাম সেটা ভাত খাও রমজান আলী ইটা মাতিও না রে বা ও বা আমজাদ মিয়া তোমার তো খামর মানুষ আছে আরো লাগবো বা গোটাই ভাই আচ্ছা যাও ইটা বাদে ভাই মনে মধুরিছে কিতা লাগি করেনি তোমার লগে না না তুমি উঞ্চো রমজান আলীর মাত বাফলা খান ভাত লইছে আরাম দাদা তুমি মিয়া মানুষের কোনো খাতারও পড়ো না ও চাচাজি
খাইল কত না আমি তোমারও না খামাইব ও রমজান দেখো শুনলো না গেল কি আরাম দাদার কুয়া ওটাই ভাই তার যদি মধ্যরি চিরিনো কাম করতে ভালো লাগে না তে তুমিও তো জোরাজুরি কররা এখানে বা ওই কার ঠিক সেটা তার জুড়ে খাম মানা যাইতো না তার এখন যাই গিয়ে জানি আচ্ছা ওটাই ভাই ইতার মাছিও না রে বা মধ্যে চলে বুঝছো যাই গি বিষয়টা কিতা বুঝা লাগছে আমরা কি তোমার চাকর নিবা তোমার ডাকুন দাম আমার সাখর নাই কিন্তু আমজাদ মিয়ার তো সাখর অত লম্বা বাত মাতস কিতা লাগি রে মুতি সেংরা ফুয়া হে আমজাদ মিয়ার বাড়ি চাকরি লইবার আগে তুই তো আমার তো কম কাম করছস নি আমার গুয়া ফাড়তে এরপরে কত কাম করতে ও গুভর ফালাইতে গরু রাখতে কতটা করছস বন্ধ কাম করছস অত লম্বা বাত মাতস কিতা চাকরা হুয়া ও বাবা রে অত লম্বা মাত মাতিয়া কিতা করতে ভাই কিছু কইবার হইলে কইলাও ও সারা জীবন গরুর গুফর আসছে না ফলাইবা বালা কোনটা করতে পারত না বাবু হইতে পারত না আমার লাগান ফুল বাবু ইয়া চক্কর দিতে পারত না ও মে শুনো আমি এক কথা কই কতদিন আর ফরার গুলামি করতে আর সেনার গুফর ফলাইতে হে খেত করো গৃহস্থী করো দেখবাই উন্নতি হইব ফরার দুদিন বাগিয়ে খেত করো তে দেখবাই বছরও আদা দান মানে খানির ওর দেখটা হয়ে যাব বুঝছো নি এর বাদে বেচতায় পারবাই পালা হালতে চলতায় পারবাই যে খান করতে খান করো আর সেনা ভাল লাগে না গুফর ভাল লাগে না জীবনে দেখলাম না কুদাল এখন লইয়া বন্ধ যাইতে বেটা বলে গিরস এই মাখালর মাখাল বনাটির বনাটিঙ্গা কিশোর কিশোর আমি এখানে বন্ধ যাইতাম কুদাল লইয়া আমি কি তার তোলা খান ফকিরনি নিবে না গুলাম বন্ধ তো কাম করবো গুলামে চাকরে বুঝছস নি মানুষ লাগাইমু পয়সা দিমু এ কাম করতো আমি যাইতাম এখানে আমি তোলা খান চাকর হইলে যাইতাম আমি তো পয়সা দিই আমি খালি আলিত গিয়া গল্লা ঘুরাইতাম আর দেখাইতাম কাম কাজ বুঝছস নি এর লাগে আমি গিরস নাই ওই রে বাবা তোমার তো টাকা পয়সা আছে বা এর লাগে তুমি বেটাগিরি দেখাই রায় আচ্ছা আমরা এখন যাইতে দাও তুমি বাবা মুনা তো বউ নি আগর লাগান না বাদ দিলিছো ও তো দিলাইলে পুরানা কান বন্ধ করি আরে জুস তুলি লিলে ওখন গিয়া খারে খাইতাম খার লগে বইতাম বুঝছস নি না ওখন সব সময় বই না মাঝে মাঝে বই বান্ডিল লইয়া কোনো সময় দিয়াই আর কোনো সময় বান্ডিল লইয়াই কিন্তু আজকে খা লগে বইতাম তুই তো আমার মনে করি দিয়া তো তুই আমার জুস বাড়াই লিছস হে বাবা রে যাও রুজি করো সব দিলাও জুয়ার দানো ই কষ্ট করে রুজি করি লাভ কিতা আর জ্ঞান দেওয়াত লাগিস না নাইলে যেমনে মার মু বাড়ি না তোরে বাড়ি মারলে তো রক্ত বাড়াইতো না খালি সে না বাড়াইব গরুর সে নাস্তা দিত তাকে সেনার তলে বুঝছ নি গরুর হিসে দিয়ে খাড়া তাকে তুমি সেনের রুটিন খা আচ্ছা এটা বাদ দাও তোমরা এই রমজান আলী হামলারে দেখলাই আচ্ছা রে বাবা আমরা কিতা রমজান লেগে থাকিনি তুমি তো কইয়া দেখো কি কি হ্যাঁ এই রমসুর ফুয়া খালি থেড়া থেড়া মাতস কিতা লাগি রে সব বাত উত্তর দেশ কিতা লাগি এই জানোস তো মদরিসে দিলে বালা হরি দেন মদরিস আলী সাবে খান স্যার কমান্ডার বুঝছস নি পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়ে গুলি 18 গুহান যাবি মারতে নি রেকর্ড আছে তোমরা দুগুরে ফালানি তো কোনো বেয়া হয় বাবা এরে শুনো আমরা খটাই মিয়া নাই তোমার লাঠি তোমার রবা দিয়া আচ্ছা বা কই যাইতে যাও কি তুমি যারে বেটা রে হায় রে হায় খাল লাঠি কুনবাই পড়তে পারতো না তুলি ফালাই দিছো সিরাগ আমি সামলাই দিল রে ইস রে সাখরা হুয়া তোরে আমি কিতা করতাম এই মফি চালি বেটারে মনে হয় বুঝতে ধরে লিছে আর আমরা তো কেলাম নাই আট যারে বেটা নাই ছাড়ি দিলাম মদরি চালি আনসার কমান্ডার আসলা সাবেক পাকিস্তান ফিওটো 303 রাইফেল দিয়া বাবা এ পাকিস্তান মেয়ের কিতা করছো তুমি আটা বান্ধি দিছো নাই যা যা উঙ্গা বে বাট কুনার মুরব্বিতে লগে কিলা মাথা লাগে ওখানে হিটল না যা পরে বুঝবা তোমরা রে সিলাই মফি জানি না তুই সাখরা গুলাম জাদর গুলাম হে অন্য গুলাম লাহান চাকতে মুটি বলা খান মাত্রে তোর মুখ গুলি ফুটি গেছে না এনি তোরে দিমু আমি দিমু দিলে ভালাই লাগে ও ভাবেল মা ও ভাবেল ভাই সাহেব হ্যাঁ রমজান আলী তো নাইছো না গেছলাম গো বুঝ বাড়ি বাড়ি গেছে রে আইছি ভাই সাহেব আপনি ইলো মাত্রা দেন শরীর খারাপ নেই না না ওই যে বাক্কা যে গাঁটি আইছি রে ও একটু বেদনায় তো নিলছে এটা ঠিক হয়ে যাব আচ্ছা আমার লাগে কিছু আনছে না নিবা আইনে কিতা করতা তোর বাপু তোর দেয়নি কোনটা খাইবা লাগি আচ্ছা রুক ও তো মদরিস বাড়িতে ধরু তুমি আইলে ও গড়াইছা ও কইলো তুমি তো কাইয়া গেছে বলে কই বেটা তোমার মদর ইচ্ছা চাই তোমারে তো পাইরা আমি গো মাইয়া তোমার জামাইয়ের কাম করতাম না পুরো রমজান কাম করতে না বলা
আজকে জ্বালা বাইন করতাম বেতন লাগে টাকাইয়া দিতে কিন্তু তুমি তোমার করো রে বাবা আমি পারতাম না ই করো বেটার কাম করতাম ফাটতে না দিন আইলে কেন বেটা দরম দেখাত নি বউয়া কইলো হটাইছে চাই শরীর খারাপ লইয়া আমার দুকাইরা আমি মনে করলাম তানে লইয়া মেডিকেল যাইতাম শরীর খারাপ ঠিক আছে কিন্তু আজকের দিন বাদে যাই আজকের দিন দিলে আমরা হামো দিলে আমারে মাফ করে রে ও আল্লাহর ওয়াস্তে তোমারই জালিম ভাইয়ের কাম করাত আমি নাই আম্মা পাবেল পাবেল কি দিছ রে ভূত হ্যাঁ ইয়াল্লা কি দিছ ওটা ভাবে ওগো যাও সাই তোর মানে এক গ্লাস পানি লিখো কি দিছ ওটা হ্যাঁ হবে ইয়াল্লা ইয়াল্লা গোলা চাকরি কি তুমি রমজান আলী তুই তো সামনে আসছে ওই কিছু লাগবো দুধ নোয়া তাইয়া মাইরো মাইছ না মাই দিলাম ও সাজি সাজি বাড়ি কি বারো যাওকা না কি কইছে জরুর দরকার বাউকা কিতা সাজি সর্বনাশ হয়ে গেছে কিতা বেটা কিতা সর্বনাশ হইছে সাজি সকালে মদর ইচ্ছা চাই আমরা লোকের রাস্তাত কিন্তু তর্কাতর্কি করছই এখন গিয়া পারিনি বেটায় মফিজর মাথাটা বাড়িলি তো ওই চাচাদি আমি আইলাম দুধ নোয়াত বেটারে আটটা নি জান না বেটা কিলা তেল বানছে ইন্না লিল্লাহ ই কিতা কসবে অনেক কয় মফিজ আলী আমরা তাইন্দে মেডিকেল ভর্তি কইরা তুই আইছিবা ওই বা সাজি ফটাই মিয়ার লগে লাগতে লাগতে তার সাহস বাড়ি গেছে আচ্ছা শুনো ইতা তোমরা কার লগে মাইতো না ব্যাপারটা আমি দেখলাম সাজি আপনি একটু অনুমতি দৌকা দেখবানে তারে আফর লাগান বাড়ি ইয়া সুজা করে লইম ও বুনো ও নাইয়া বেটাগিরি দেখাই দেয় হিনো দিকে কোনটা করতে পারলাই না এই তোমরা মুখ বন্ধ করো তাই আমি যদি তার লাগানো যাই কি তে তো তার আর আমার মাঝে সমান হয়ে গেল কি বেশ খবর হইল না আমি কালকে যাই মনে কটাই বের গেছে আপনি রে বা সাজি খালি ন্যায় নীতি তুকাইয়া তারে বাড়াইয়া দিলেই আপনি বাবারে জালিমের ক্ষমতা চিরস্থায়ী নাই বেটা আচ্ছা হুন তুই মফিজের কাছে যা গিয়া তার চিকিৎসা করা এক বাড়িও মারছে বা তুলা জায়গা পারছে কখন মনে হয় বাড়িত গিয়া আসছে ওরে ভাইও ফার্মো দুধ নোয়া লাগবো আমার বাড়িত কুটুম হয়ে বড়া আচ্ছা যা আর এটা মাতামাতি কইল না আর খেয়ে কাছে কইও না এখন তো বেল গেছে কি আমি সকালে এটা দেখলাম আচ্ছা সাজি কখন যাই আর কি আসসালামু আলাইকুম রাঘুর মাথা জিগুর মাথা ফাটাইলাম হারামজাদা আছে না মরছে না মরলে তো মাইকেও জানাইলো নে আমজাদ মিয়াও বিচার আসার লইয়া আইলো না কি দিছ তোমার কিতা চিন্তা করো কোনটা না এরে ফুয়াই গই খাইছি নি নাও গেই মু হেলা না করছি মোবাইলটা ফুয়ার হাত দিও না বেল লারে ফুয়াইলে মোবাইলে যে ফুয়াই নষ্ট এইখান বুঝো না নি বাচ্চা কাচ্চারা তো সবসময় মোবাইল দেওয়া ঠিক না অত চিল্লানি কেন চিল্লাও সারাদিন কিতা বয় হাত লই এখন একটু সময় হাত লইছে খেলি লাগতো হইছে আও তুমি খাইলা হইয়া না না ওখান খাইতাম হইতাম না আমরা ঘরের ফটাই গুড়া ফুয়াই ও দেখো হেতার গেই মৌ আছে ভাই সাবর দেখছি জ্বর উঠি গেছে লাগি মনে করে খাইয়া এটা ঘুমাই গেছে হ্যাঁ জ্বর উঠি গেছে নানি খাইয়া ঘুমাই গেছে এটা সব বেল কি বাদ সবাই খাম চুরি করতে করি আজকে জ্বালাবাই দিছি নি দূর কিতা যে মাত্র ভাই সাহেব গেছলা রমজান আলীর বাড়ি রমজান আলীর গিয়া পাইছুন না আর শরীরও খারাপ হতে লাগে বন্ধনি ফিরে যাচ্ছু ওখানে ফিরিয়াইলা তাই বন্ধ হনো মরি গেল না মানে তো তার নিজের পয়সা দিতে এখন আমার করলাম মানে পয়সা খরচ করিয়া তাই হনো মরলা না খেনে উল্লাম বাচ্চা হে আসে তার মোবাইল দিয়া মার আমি কই আমারে মনে হয় মারিলা আর কিতা হায় রে নষ্ট সব নষ্ট হইলা তুমি শুনো এই কটাই রে কইও খাই কিয়ামত আনলে জেসা তাও হে কিন্তু আমার জ্বালা বাইন দিতে তা আমি মানতাম না মুখ কান বন্ধ করো হে হে সারা তো কোনো মাতো মাতো না এটা বুয়া তোমার কাছে তো নেই কেরকম তা কিতা আমরা হিকে আমি জেসা মনে চাই মাত বলা তুমিও তো দরদি হিলা কিতা লাগে তুমি আমার খাইরা না কটাই খাইরা কটাই এটা জীবনে খাবার দি এটা আমার আর এবেন তোর পয়সা সম্পদ বানাই কথা তুমি বইয়া খাইরা বাবা আজকে না আসি জানবি খাইয়া মরিয়া গুতাছে নেই বলে কি তো হইছে রে ফুট কিলা বিন খাইছস বাবারে কুলিয়া খো সপ্তাহ খো না গো পানি খাইতে গিয়ে বিন খাইছি মামা তুমিও তো মিছা মাতো না বাবা রসগোল্লা ছানাচুর দিছিল ছানাচুর খাইয়া বিন লাগি গেছে দেখছো নি খারবার নিশ্চয় ছানাচুরের মাঝে কোনো কেমিক্যাল মিশাইয়া দিছে যাতে আমার খুয়া খাইয়া বিন খাইয়া ডাক্তার হইয়া মরি যায় বুঝছো নি তোরে কইছি বেটা কোনটা দিলে খাইছ না রে বান্দি তুই কই আসলে তুই দেখলে না তুই খেনা ছানাচুর খাইবার দিলে খেনা দিলে জানোস না 20 টাকা পাইলি তো হাত তো হটাইয়ে আল্লাহ মাহবুব মানছে কিতা কোনটা খাইতে বিন খাই না নি এগু খোজা রাত খাও নাই কিতা মাতস খোজা রাত খাও নাই খোজা রাত খাও আছে কোটাই তো হাত খাও আছে খোজা না থাকলে দিব এও হাত খাও দিয়া স্যার আমার বংশ নির্বংশ করে ফেলাই গাইস তারে দিবান তোমার বংশ কান বংশ আলাদা নি আলাদা দিতা আজকে লাঠি দিবা ইয়া তার তোমার আল্লাহ দয় তুমি বল কি তো রাইতে আমরাও যে তুমি উলে কাম করা না চুনে না
মানসে কিতা হতো আমি মানুষের গরু খাইনি হে তার কত বড় সাহস আমার ফুয়া মারি লিত স্যার তারে একটা শাস্তি দেওয়া লাগতো না নি ভাই ভাই ও ড্রাইভার ও তোমার আইয়া জানলাম যাজকে ও তো সকালে আমার বাড়িতে কিতাব ছিল হবা তোমার ভাই মধুসী থাকলে কই তারা তো এখনো ঘুমো কিতাব এটা মফিজ তোর মাথাত কি তুইছে তোমার ভাইয়ে বা বাড়ি মারি মাথা ফাটাই লিছে তোমার বাইরে ডাক দো কিতা কিতাব হসপিটাল তারা খেলে মারলো মধুর ছেলে কেনে মারলো এটা বড় কথা নাই ওটাই ভাই হে দুষ করলে বিচার আছে এলে হে বিচার করলি তো নি এ রেওয়ান যাবে যেখান হইবার হয়ে গেছে আমার ভাই থেকে বাদ দিলা রে আমি তার ক্ষতিপূরণ দিলাম না আমার রক্ত যে ফুটান গেছে রে বাবা পারবাই নকল ফিরা দিতাই 3টা সিলাই লাগছে বাবা রে এখান হয়তো পারতাম না চাষায় তোর টাকা 1000 দিবনি ফলটল খাইলিবে ওটাই ভাই তুমি দামা চাপা দিও না বিষয়টা মধুরী চালিয়ে ডাক দাও খাই বাক্কা রাই পর্যন্ত খুঁজছি বলুকে কিতা চিল্লা চিল্লি করে ও একটু আগে ঘুমাইছে এ রেওয়ান যাবে এখান থেকে আমার ভাই থেকে ছাড়ি ধরো না আইলা চালি দি মুকিলা কইবা মদরি চালি হ্যাঁ বাদ দাও ওটাই বে যখন তার উপরে দায়িত্ব নিছুন কি আমরাও তার উপরে দেওয়া যায় কি দেখি তার কিতা বিচার করি চলো দেখি দেখো থাইবা শুনো আর হঠাৎ করে মাঠও কিতা লাগে মারার দরকার আছে হেগুয়ে যেমন কি অন্য চিল্লাই আমারে ডাকলো না তুই চিল্লাই রে না না ওলো কুত্তাইতে চিল্লা রে ভাই ও ডাকাইয়া দিলাম ওই তুই ঘুমোর রইছস ও আচ্ছা আচ্ছা তুমি ঘর আওসা খাইতাই হাড়াও 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 ও আমার হাতনগরের ভাই খটাই মিয়া তোরে কতদিন হইছিল আমার ফুয়ার গালা তাইতে না এখান খানে দি হামায় নানি ও মধুরিস আমার তো বউ বাচ্চা খেউ না ওকে তার আমার নিজের ফুয়া লাগান দেখিবি এটা কিতা মাত্রে ফোর কোনোদিন আফল হয় না হারছিলেন আমার ফুয়ার খাম বাট্টে করিয়া মনে খরচ আমি কোনো খবর পাইতাম না আমি সব খবর পাইছি আমার ফুয়ারে তুই চানাচুর খাবাইয়া হারছিলেন মারিয়া ও হলো সাই ভাবে লোর মা নিজের বাইরে খর এরে আল্লাহর রাস্তে এই বিষয়টা বাদ দিলাও এটা একটা অ্যাক্সিডেন্ট কিওর অ্যাক্সিডেন্ট কিওর ইচ্ছা করি আমি কি তা বুঝি নানি হে আমার ফুয়া গুতারে মারিয়া আমারে একবারে আমার ওয়ারি শূন্য করিলি তো নিজের তো নাই আগেও নাই পিছেও নাই বউও নাই বাচ্চাও নাই ওখানে আমার ইগু দেখে তোমার জলে সাইরায় আমারে আমার ফুয়া খালি করে যে আমিও নিশ্চয় একলা হয়ে যেতাম না এনি উঙ্গা শয়তান কুনানোর ও বা তুমি করছ লাগেই তা হলো না কিতা হরাম হে উঙ্গা ফাখনার ঘরের ফাখনা ইগু কিওর চাচা ইগু তোর দুশ্মন আরে না রে ভাই বাচ্চা কাচ্চা ধরি তাই কানি ঠিক না বড় হইলে আমার দুশ্মন মনে করবো তোরে আস্থা জীবন দুশ্মন ভাবতো বুঝছস নি এই ভাবেন খটাইনি আমারও দুশ্মন আমার বাপেরও দুশ্মন কি তাগো তোমার মনে হয় মাথা উতা খারাপ হয়ে গেছে তোমার এনে ডাক্তার দেখানি লাগবে চুপ বল কর এই ভাবেন খস্তা দুশ্মন দুশ্মন আমার বাপেরও দুশ্মন আমারও দুশ্মন খস্তা বে আমি কইতাম না তুমি যে বাদ রে বাবা আরাম জাদা তোরে আছে মধুরি তুমি বলতে করে ফেলাইছ কিতা করবে মারবি না কিতা মার 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 বাইরে ও ভাই আমি তোর কিতা ক্ষতি করছি খেতেই পাগলামি করছি কথা দূর ছাড় আল্লাহ ভিড়ি দেখাইছ না তুই আমার দুশ্মন দুশ্মনও থাকবে বাই মার আর বাবা ও ভাইটা মনে কোনটা নিও না আওসা একটা খাই তুই মনোমা চিন্তা আর চা খাইতাম না কবুল আলোর বেশি না লাল রমজান আলরে তুকে বাখরা লাগবো বাক্কা মিলি গেছে দেখ যাও কি করো এই উস্ত্রি দিব তুমি কইলে গরু লোকটি সুস্থ আছে তখন আমার রিয়া বানা রাখলে কথা আজি সবটি তো ঠিক আছে সুস্থ কিন্তু একটা সমস্যা হইলো কি বাচ্চাটা উঠেন নাও জানে কি তাই ভ্যাকসিন দিছলা নাইনি জিও জিও সবটিরও ভ্যাকসিন দিছি তবে আপনি একবার যদি গিয়া দেখিলেন তো খুব ভালো হইব কিতাব আমজাদ ভাই ভালো তো ব্যবসা জমাইছো মধুরী তোর যদি আমার লগে কোনো কাম না থাকে সে থাকি আমি তোর লগে মাথার ইচ্ছা নাই ভুলে গেলাই রে ও আমজাদ মিয়া 2 দিন আগে খিতে আসলাই বুঝছো নি ওখন পয়সা দুইটো হই গেছে যেমন কি মানুষরে মানুষ কোন না আমি কিতা খুলু ভাই কম আসিনি আমার কিতা ধাক্কা মারি বালাইছে আর মানে আমার কিতা বিল্ডিং এখান নাই তোমার যে লাশ আমার লাশ বুঝছো নি ও তো পাওয়ারের ভাত মাতিও না এই বেটা ডং এই কার নাম ধরি ডাকরে বিয়ার দবিন একবারে ছুটাইলে মই কইলাম কিতা হইলে রে রমসুর হুয়া জানে খর বুঝছস নি তোরে এই মধুরী চালি আমার অতীত আমার মনে আছে তোর অতীত তোর মনে আছে আছে নি মানে আমি পাকিস্তান ভিউটার আনসার কমান্ডার তিরিরা বন্ধ কর তোর আনসার কমান্ডার আর 3 কথা তোর নাকে দিন গাইছ পড়তো এই তোরে বড় করছে হে
ফটাইমায় তোরে ফাইলা বুঝছা বড় করতে ভুলে নিছ আসসালামু আলাইকুম। ফটাইমায় সারা জীবন বিদেশ খাটাইয়া তোর সম্পদ বানাইছে আর তুইও সম্পদ লইয়া বড়াই করো তাই নি আর কিতা করে জুয়া খেললা সমস্ত সম্পদ নষ্ট করে আর তুই তা ভুলি গেছস তো কি তো হইছে এই সম্পদ আমার তো কি তো হইছে আমজাদ ভাই এই সম্পদ তো আমার বুঝছো নি সব তার বাদে খুয়াইমু না রাখবো গো আমি জানি ইনো কুদা কুদির কিতা আছে কুদাইয়া মাতার কিতা আছে বুঝছো নি আমি এমনি রুগী মানুষ বেশি কুদানি মারলে হেসে হার্ট অ্যাটাক করলি এই জাহিলর ঘরের জাহিল তোরে কত সুন্দর করিয়া কটাইছে কত কষ্ট করি ফালছই তুই ওর কোন ব্যবহারটা করস তার লগে এই রমসুর হুয়া দিন দিন তোর ব্যবহার দেখি রং সাইডে দি যার কি বুঝছস নি হ্যাঁ সব তার বাদে ব্যবহার ঠিক কর কিতাবা আমজাদ মিয়া সাকরা হুয়ার এখন পর্যন্ত ব্যবহারটাই কেইতে ফেলেন আর কিতা কইলে খোটাই একটা আস্তা হারামি একটা জালিম জানোস নি হে আমার গরু খায় আর ইতইলে আমার বাফাইতি সম্পত্তি বুঝছস নি আমার গরু খায় অত খেত করলে আদা লেগে হে মাছ দুইটা মারলে হে নে গিয়ে একটা সুপারি ফারলে হে নে গিয়ে আদা বুঝছো নি আমজাদ মিয়া বন্ধ কর বেঈমান গুনানো এটাই পরিশ্রম কইরা খায় রুজি কইরা খায় আর তুই মারা তরতা খাইলাই বাতিস তাই না ও আচ্ছা আচ্ছা তার মানে সব খবর জানো তুমি তাই নে খোটাই মিয়া আটি 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 সব তাকর কিলা কাম করে কিলা খায় কিলা চলে আস্তা হারাম চসলে হারামি খোটাই বুঝছো নি এর লাগেও তো মানুষে কয় না ঘর কোনোদিন আপন হয় না সৎ ভাই তো সৎ ভাই আমি তারে আপন ভাই লাগান চাই বুকুত জড়াইয়া ধরতাম অথচ হে সৎ ভাই হিসাবে আমারে ঠেলাইয়া হরাইয়া দেয় বুঝছো নি হারামি গা ব্যাপার তোর লগে মাথাই ঠিক হইছে না আজ আচ্ছা মনে রাখিস ওটা ইমেল লাগি তোর মাথা খালি জাগাত খাড়া আছে আর নাইলে দেখলেও না কিতা হইলে রে গুলা বাচ্চা উঙ্গালে দাসা ফররা হুয়া হে সাখরা তোর হগুর মাথা তিনটা সিলাই লাগাই যাই যেদিন আমজাদ মিয়া লগে ওইতা না কে তোর মাথা অন্তত ওকে 60টা দিয়ে হইলা মনে 60টা আমি আবার জুড়া সিলাই রাখি না বেজুড়া সিলাই রাখি ওই 3টা ওই 60টা আর নাইলে 11টা আর নাইলে 15টা বুঝছো বেজুড়া সিলাই মদরিস আলী সাবে খানসার কমান্ডার আসনা কোন দরকার লাগে সাবে সন্ত্রাসী হইছি বা বুঝছো নিজারে বেটা আচ্ছা খাড়া আবার কথা কইলাম তো মদরিসর কাম আমি করতাম না আমার ভাই সেই আজকুর দিন হাত দিলা রে আলোর মেশিন কিবা বন্ধ গিয়ে আসছে তো কি তো হইছে তোমার বাইরে তুমি ডরাইতে পারো আমি ডরাই না ইয়া আল্লাহ ইনো ডরানির বিষয় না বে আজকে জ্বালাবাই নইতে বুঝছো নে রে আজকুর দিন দিলা খালি থাকি না অন্য মানুষ দেখবা লাগি দেখছো রে বাসা আমি খালি তোমার বাইরে চাইয়া যাইরাম আচ্ছা আচ্ছা আইও দেরি হইছে ওবা যে তুমি যাও আমি বাড়িতে ইচ্ছা খাইয়াই কাফিরে তো আবার খাইবার দেয় না আই দিব বুঝছো কি আমি নিজে তোরা খাওয়াই বুঝছো কি ওইটা যাই রে রমজান ভাই ও দেখো মদরিসা আমারে কিতা করছে দেখছো এই হারাম তুই কই থেকে যেমন লেও তারা মফিজ তোর কি তুইছে উষ্টা খাইয়া মনে হয় সিঁড়ি ধরে গেছে না নি কি ওর সিরিজ পড়তাম বা মদরিস চাচার লগে আমার তোরা কথা কাটাকাটি হয়েছিল বিয়ালে গিয়ানো বাড়ি মানে মাথা পাঠাইছে ওবা ইটা দেখি আমার কইলাই না কানে দিছাছে তান কিতা লাগি গিয়া তার লাঠি তুলে মাথা হারাইতা আরাম দাদা আমি হারাইছি না রে বাবা বিচারা আমার মাথা তুকাইয়া বাগড়িয়া এর বাদে বাড়ি মানে মাথা পাঠাইছে হাসা নিবে কোটা ইচ্ছা আমি যাইতাম না রে বাবা বাদে খাইজা লাগবো বেটাই আমার মাথা পাঠাই লিব কিচ্ছু করতে পারতো না সাসা আসি বুঝছো এই তুই যা ওই জিতে যা জলদি যা হারাম দাদা পুরো উনরে বাবা আমার কথা কোনটা হতাম না যে তাও না সব বন্ধ গিয়া হলমু আই বাড়ি গিয়া কাপড় বদলে বন্ধ এই কামইব ওই খালি রিডিং দেখো মাঠে বিল অতটা ধরো বুঝছো নি ইটা যেমন কি দেখা গাঙ্গে দি বাইয়া বুঝছো নি একটু দেখো বালাটিকে দেখিয়ে যায় চশমা লাগাইয়া দেখো বুঝছো নি বেল্লারি বিল দিলে আমার ধরিছে খালি দিলে তিলা দিতে গান না বুঝছো নি ও ভাই ওই বাসা কত টাকা আইছে জি বিল ঠিক আছে 3 মাস ধরে বিল আপনি দিলেন না না কিলা দিলাম না মই হয়তো বেরাসেরা লাগছে আচ্ছা ঠিক আছে ওহন যাও কি বাটন বুঝলাম ফটাই মেরে দিলাম বিল কিটা হলো মারি দিতে মনে হয় আজ বন্ধ গিয়া জানবা চাইলিস রে ফটাই বাদে না বুঝতে বাড়ি যাইতে না নি বুঝছস নি তোরে অবস্থা যে কিতা করমু আমি নিজেও জানি না কত বড় মুন্ডাবি কি কইছে খারা গালাগালি করো আর তুমি কই গেছলাই পার হইয়া গেছলাম গো কেউ তো অত গরমা গরম খবর পাইছি গো সাবানা বেগম হে আমার বলে ভাই হাতনগরের ভাই পরিচয় দিলাই আমি তারে কিলান খাবাই কিলান হিলাই কিলান মাথায় সব তো আমজাদ মিয়ার গেছে হইছে আমি আমজাদ মিয়ার লাগাল হইছাম আমজাদ মিয়া আমারে হকলতা হইছে লাগি শোনার তার বাড়িতে উগাইছে ধরো তুমি কিতা মাতো ভাই সাহেব ইতা মাত্তা উত্তর না
আমার মনে হলো ইতে রমজান আলী মারছে ওই গো ওই এই সাকরা ফুয়া রমজান আলী মনে হয় কইছে সম্ভবত আনাইলে হটাইয়ে তো ইলান খরার কথা নাই খোয়ারও কথা নাই সপ্তাহ বাদে হটাইয়ে তো আমার খাইছিল বালা করি জানে কিলা উলা খাই কিলা খাওয়াই কিতা করি না করি এই সাহস করতে পারতো না বাবা তুমি চাচার খালি বারবার নাম ধরিয়া মাতাও কেন বা তুমি তো বড় বিয়াদব বা হ্যাঁ কে কইলো আমি বিয়াদব আমার ম্যাডামে কইছেন যারা বড় তার নাম ধরিয়া মাতা এরা বিয়াদব ও ওটা হিকরাইনি স্কুলে গিয়া হরলাইনি হে বাপর লগে বেয়াদবি করা দেখরাইনি শুনো পয়সা খরচ করে ফুয়ারে বেয়াদব বানাইরা ম্যাডামেও তাই কাইরা বুঝছনি না আগর পড়াউলা নাই আমরা যখন স্কুলে গেছি হায় রে সারো লগে বইয়া বিড়ি সিরকেটও খাইতাম তা না সপ্তাহ বাদ হইলো আর ফোড়ার দরকার নাই কি ফোড়াইয়া যদি মানুষ করতাম ভালো নেই ফোড়ার দরকার আসেনি কোনো ফোড়া দোড়া নাই ম্যাডামে বললে তা কইরা বাপর বিরুদ্ধে ফুয়ারে প্রতিবাদী বানাইরা বাপরে বাপ প্রতিবাদী ফুয়া আমার ঘরে কুদাম দেও কেন হ্যাঁ আমার ঘরে বল কিতা তোমারে কইছে আওয়ার প্রত্যেক তো তোমার বিয়াদ দবি দেখলাম বাইসাব রে এখান দিন তুমি বাইসাব কইলাই না হে বে তুই কটাই সারা ডাকো না তুমি এরে হুনো আমার ঘরে দূর কুনতা মাতে না ঠিকও কর তোমার এটা ও গানি হিতাম গো এই এই ফুয়া তুই হিকরে নানি রে আমার বাবা তুমি আমি কিতা লাগে আমার ঘরে কই যায় কেন কই যায় আমার ভাই কিতা তোমার বিয়াদ দবি তো নি ঠিকও কইছে আমার ভাই কান ভুল কুনতা কইছে না হিকা তোর ফুয়ারে বেয়াদবি হিকা তো 2 দিন বাদে দিব না চুল মুঠি দিলে এতরেও আমারই দিত নাই দিলে তোমারেও দিব ফুয়াই কেন নি তোমার কাছে নি বিয়াদ দবি হিকে ওইছে মুখে লাগাম দে স্টপ ইমাত বাদ দে আমার হুয়ারে কিলা মানুষ করমু ইকান আমি বুঝমু গিয়া ওখন রমজান আলিলে কই পাইমু কই পাইমু ও নবলা রমজান আলীরে তো বাইসাবে লইয়া গেছেন বন্ধ আজকে নো আলের মেশিন লামের আলোর মেশিন বন্ধ লাম্বো কি উফরে থাকি নাজরাইল নিছে লাম্বা আমি গেলে না বুঝু হারামজাদা রমজান আলী মফিজালে দিছিলাম 3টা সেলাই তার অন্তত ওকে 60টা লাগাইমি একটা কমও নাই বেশিও নাই হইছে রমজান আলীরে দোকানে খানে ব্লামাত দিও আগে গোরাও ভাই চেষ্টা খাইয়া ঘুমাইবা আমার আর ঘুম লাগতো না যত সময় হারামজাদা রমজান আলীরে আমি কিয়ামতের আলামত দেখাইছি তত সময় আমার ঘুম লাগতো না কই যাইরা তুমি যাও গেছা কেন আল্লাহই জানে কোন অঘটন যে ঘটাই যায়গে দেখনি বেটা কত বড় বাটফার আমারে কইলো তুমি যাও আমি আইরাম আইলো নি আলোর গাড়ি খান লইয়া শুনরে বাবা আমি খালি তোমার কথাই আইছি মদরিছে না আমার গালা তো না হরাইয়া রাখি দেখ বেটা এ তো বন্ধ হয় না আর তুই বাড়ি যাওয়া লাগতো না আমি আর নিয়ে তোরা খাবাই নি ওইছে রে বাবা লাম্বো মেশিন এইতে খাসা দিলি এ রে নো বাবর হুয়াই নো খাড়াও বেল কয়টা বাজে এখন খামো লাগতাই ও মদরি আলোর মেশিন দুকাইতে দেরি হয়ে গেল এর মাঝে রমজানটা তার বাড়ির ভর্তা কি আনতে গিয়া ও দেরি খেনে তাই নো বাবর হুয়া নিজে তানে বার্তা কিন গিয়া আনা লাগবে এমনিও খাম পাইরা না লেলে চেচে কররা আর কি ফুটানি বাপ রে বাপ দেখ রা নিঙ্গা মুতি জেংরা হুয়া এই খামো আইলে না তোর বার্তা কিন গিয়া আনা লাগে খেনে কিতা হে শুনরে বাবা আমি তোমার খামো আইতাম আসলাম না খালি বেটার কথা আইছি লাম্বা মাত মারছো না খেনে আমি কিতা টেকা দেই নানি সার দেইনি খাওনা দেইনি কাগজ দেইনি হে তুমি আধা দিন বাদে খামুয়াইতে আজকে কিন্তু হাফ রুজ দিমু 250 টাকা করে কারণ বাস তো আমার যার মদরিসর যার লস হইলে আমার হইব তোমার তার কিতাব বইয়া বিড়ি একটা খাইলাই আধা দিন খুয়াই লিলে বাপরে বাপ আর বিয়া লইলু 500 কেড়কেড়া নোট নিতা কি পাগল যা হালাল করি নেও কাম করিয়া নেও মার কাম করতাম না তো কি তুইলো আচ্ছা রে বাহ তুই বাতুস কিতা ও মদরিস আমরা রে কাম করবা তুই নই লিখতে নাকি হাড়াও মে হেনু হইলো খাম না হইলে কি তুইব মাথা ফাড়ি ফেলাই দিমু আরাম জাদা নবাবি কুনা ন দেখা ও মত খেনে দরবার করলে তোরে নু হইলাম বাড়ি যাইতে কি ও আচ্ছা খাড়া আমারে মারতে দাও ও বা কেন গুন্ডা আমি দেখাও কুদাল দেখায়নি যে এমনে বাড়ি মারমু না খমর ফেলাই দিম দমলো রে গুলাম বাচ্চা দমলো তোর ব্যবস্থা করা আমি এই গুলাম বাচ্চা তুই আমজাদ মিয়ারে কিতা কইছ দেখো সাইবা শোনা আমি একটা জিনিস বুঝলাম না রে মামুদুরি একটার বাদে একটা মাত তুলিয়া তুই কিতা বুঝাইতে চাইলি তোমার অত জ্বলে এখানে মে তুমি তোমার খামো যাও আমি আজকে তারে দেখে লিতাম দূর হই জানতা আমাদের ইচ্ছা খামটা তুমি ঠিক করলাই ঠিক বে ঠিক তুই আমারে শিখাইছ না কারণ আমি এখন সবটা বুঝতাম পারলাম শত্রু তো হইলো এই খটাই হে আস্তা গাঁর মানুষের উছলাইয়া তৈছে আমার বিরুদ্ধে হে আটছে আর আমার বদনাম করছে এরে মধুরিস আন্তাজে তুই আমার আরো বদনামি বানাইছ না রে বাবাই না 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 তোরে আর আমার বদনাম ছড়ানির সুযোগ দিতাম না তুই আইস্কুর ভিতরে আমার বাড়ি খান ছাড়িয়া দিবি তুই কিতা করছিস ভাই আমি বাড়ি ছাড়িয়া দিতাম বলি বাবা গোয়ারি খান তোমার নাই কেন খটাইছে স্যার টেকার বানাই
হাসানি রে খোটাই বাড়ি কাঁথর নি দন বড় না জান বড় বাড়ি ছাড়িয়া যাইবে নি না বাড়িত গিয়া হাফলা খান বাইলিয়া দুনিয়াটা কিন্তু লিলিতা দেশো কি তা আইন আদালত নাই নিবা আছে বেটা এই বাড়ি গো সপ্তাহ চার আমি সপ্তাহ চার নামে দিয়ে যাইব কি কোন খোটাই তোরে আমার মরা মা বাপর কসম দিলাম তুই আমার বাড়ি ছাড়িয়া যাই ঠিক আছে মদরি এই চল এই মুখে রে এই মুখে অমধুর ইচ্ছা কথাগুলো মনে রাখতো হিসাব পাইবে এই কিতা হিসাব গুঙ্গা মূর্তি সেঙ্গার কিতা হিসাব হিসাব দিতা মারা হিসাব ও সাদ ভাই মদর রিসে আমারে মারলো রে বা কোনো বিচার উচার পাইলাম না আচ্ছা রে বাবা আমার মাজনে কোটাইছে তোর ভাই সাইয়া যখন শাড়ি দিছ তুইও বাদ দিলে আইও কত বড় কবি বড় ভাই মারি আজকে যদি কটাইছে স্যার রাখতা না দেখাছি দিলাম মনে ফালাই কিতাবা ও রমজান ভাই বুঝলাম না খালি গেটার কিতার লাগি করো কিতা লাগি করি কোনটাই নি শুনো সাদ ভাই যদি আজকে কটাই মিয়া থাকতা না তে মদরিসেন হারছিল আমারে মার্ডার করিয়া ও রমজান ভাই বেটা মনে গার গুন্ড হয়ে গেছে নাইনি ও দেখো এদিন বাড়ি মারি আমার মাথাটা ফাটাইছে 3টা সেলাই লাগছে বা এখনো সেলাইটা উকাইছে না ওই বা রমজান ভাই ইটা জিনিসটা সহ্য করা যান না তার একটা কিছু করা লাগবো ও সাদ ভাই আমি নুরে ভাই একলা সাহস করতাম পারি না এটা কত লাম্বার আমি বাটি এরে তুমি দেন যদি লগে থাকো না নি তে কিবা এক বাজু লাগাইতি ওই বা ইকান তো আমারও মত আছে তবে আমজাদ চাচার লাগে কিন্তু কোনটা করতাম পারলাম না ওই চাচা জিরে উনাইলে তাই না করবা তান্ডে না জানিয়া আমরা 3 জনে মিলে একটা উড়া দিলাই ঠিক কথা কইছো তবে দাগি মাইন না খালি ভিতরি মাই লাত আর কিল আস্তা জীবন মনে রাখতো রমজান ভাই তুমি যদি সব সময় আমার লোকে থাকো না নি কখনো যদি তারে পাইলাই এমন মাইর তারে দিমু বুঝছো নি আমার 2টা মুরকুর মারার সুযোগ দিয়ে রবা আমার 3 কাপ রক্ত জড়াইছে আরামদাদায় কিতা মাত্র বা মফিজ ভাই মারির সময় তুকাইয়া মারবাই নিবা যার যেন প্রতিশোধ নেওয়ার ইচ্ছা অন লইলি ভাই আমি তো কইলাম তুমি তাই যদি আগে থাকো আমি করে থাকমু আও সাইন রমজান ভাই মদরিসও গুন্ডামি আই দেখাইয়া দিলেইতাম আও আমার লোকে আটো 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 আমি আসি আমি তোমাদের ঘরে ঘরে আসি আটো এরে মফিজ আইও কপাই এই মুদতরালি ওনা খালা চাই কিতারে রমসুর হুয়ালে দাসা কররা তুই আমারে কুদাম মারি খাড়া হললি আর কিতারে রমজান আলী তুই আইয়াও দেখি দল বান্ধিলিলে বাপ রে কিতা মারি ফিরতে উঠতে না কিতা খালি ভিটা নাই রে বাবা আজকে তোরে এমন উড়া দিমু না নি জিন্দেগি আর কোমর তুলতে পারতে নাই ও বেটা রমজান আলী তা কিতা বাত ও সাদো ভাতি যে হুডো কিতা বাতে রমজান আলী এ তো জানেন না খানদার যে আমার বাতি যা সাদ কাড়া তার বাপ রমসুল কত নাও দৌড় দৌড়াইছে খেলুয়া নাও নাই নি রে আর তুই বাতাসা মারি দিস না দেখোস না নি আমরা 3 গুইনো খাড়া বাসার উপায় নাই রে বাবা মালিকুল মউত তোমার খান্দা দিচ্ছে কলিমা পড়িলাও আজ দেখলাম বাসার উপায় নাই ইকান তাকিন বাঁচতে হইলে বাইল দেওয়া লাগবো মদরিসালির কন্ট্রোল করো এটা এখন কমান্ডার গিরি চলতো না ও ভাই কিতা ও তো কত তেরিতে প্ল্যান কইলা কিতা করতে তোর তাই না জিতাই কি ও তুই তো রাইস না আন্দাজটা দেখবে না কিতা বলি সপ্তাহ বাদে সাধু ন বয়সে কিন্তু আমি তোমার অনেক বড় তোমার বাপর লগর আমি নিয়মে আমারে সম্মান দিয়া তুমি তাই মাতা হয়তো রাজকে এক সময় শাসন করতাম পারি চাচা হিসাবে এলাকার বুঝছি তুমি তাই যদি বেয়াদবি হরো নিয়ম হইলে আমি শাসন করতাম কিন্তু দেখা যায় তুমি তাই যদি নিকান লইয়া আমার উপরে বিগড়িয়া থাকো আমি আন্তরিকভাবে দুঃখিত সরি দরকার লাগে চাচা লাগে যেটা মনে হয় তা বেয়াদবি করিলাম কিন্তু অন্য কোনো চিন্তাধারা করিও না চাচার হাড় 3টা রিং লাগাইল বড় বড় 3টা রিং বুঝছো নি ফার্স্ট সুতার রিং লাগাই 3টা এরে সাদ ভাই শয়তান বেশি পড়ছে বাইল দিলার ইগুর মাতো গলিও না এই লে দাস আন্দ্রা সেনা খাওরা ফুয়া হে কিতা মাতস ইগুন হইলে আমার আপন বাতি যা রক্তর সম্পর্ক আর তুই তো হইলে আরো গাঁর তোর তো মাথা 3টা সিলাই লাগাইছি ওখান চাষনি আরো 7টা লাগিয়ে দিত হে কম্মাত আমার বাতি যা থাকা অবস্থায় আমার শরীরে ফুল দি টুকা দিতে পারবো নি কিতা কইরে ফুট সাদ রমজান আলী ও সাদ ভাই বেটা সেভ করার আগে বেটারে সেভ করিলাম তুমি প্ল্যান করিও তারে হটাই যাবার উড়া খাওয়াইবার লাগি আমার সিটকারি নাই একটা ভাঙ্গি গেছে উচ্চ দি আর ওখানে দরদ দেখাই রায় শেষ
কি বয়স হইলে উড়ে আমি জানতাম পারবো নি তারারে কইছি বড় বড় 3টা রিং আমার হাড়ও লাগাইলের বাদেও তারা আমারে কিতা লইয়া লাগলোতে কিতা লইয়া মারলোতে তুমি সকলটাও জানো যাও জানিও না জানার মানুষ করে আরে বাম জাত গিয়া প্রতিশোধ নিলাই গিয়া আচ্ছা দেও না বুঝতে মা তোরে বাগালি এই আমি তোরে বাঁচাইলাম অনেক কথা আমি তোরে মারাইছি মানুষে কয় দে উপকারীর গারো লাত মাতলে হইব আর আমি বিশ্বাস করলাম না নি দুগু হইল গিয়া তোমার লেদা সাফ করে আছে না খাওয়া হুয়ারে গইল খটাইর কামলা বুঝছো নি তিন গুই মিলি আমারে কিউড়াটা দিছে বুঝছো নি আমি এখন মামলা করবো তোমারে হুকুম দেতা তোমার হুকুমে তারা আমার উপরে হামলা চালাইছে অতর্কিত হামলা প্রাণ নাশ করে লিল নে তুলার লাগিয়ে আমি বাঁচিছি এলাকার আশপাশ মানুষে আমার ইয়া বাঁচাইছে ও কান দিমু মামলা হাত লেখা বুঝছো নি ওর আমি বাড়ি যাইতাম কিলা আমার তো নাই তো চলেন না কিউড়াটা দিছে উন্মত ইতালি আমতা দিয়ে আমার দুষিস না আমি যদি একটু বাধা দিতাম তে বুঝলি নি তোর অবস্থা কি তৈল নে অনুই আরতে পারবে না আয় আমি না তোরে বাড়ি দিমু নে দুশ্মনের খান্দ ধরি আমি বাড়ি যাইতাম নি আর কি তা করবো যাইতে তো হইব আনিলে ফটো যদি আবার জুয়ানো কিনতে হয় নাই তো অবস্থা তেমনি দেওতে আবার লাঠি টানিয়া দেও দেও মারাইলেও তো বেদনা করে দেখো তাই মারাইলেও বেদনা করে লো পারো না লো বাড়াইছে না লো বাড়াইছে পারাইছে না আইও যাইতাম আপনার বাজারে দি এখন আমার বাড়ি উঠা আড়াইটা হাত ঠিক কর হায়রে দুনিয়া তুমি ভালো আসলে ওইলে তোমার মুকুট নিমোরা ওখানে পড়ে গেছে নিমোরা ওখানে পড়ে গেছে বরসলা হই যাওবা সাসা সারা জীবন লাগে জিরাম কি তোমার তুইয়া সাসা লাগে দোয়া করিও ইতে কিতা মাতুন বাইছা আপনি বাড়ি ছেড়ে যাইতা গিরেনে ও তো তাসানের বাদে গেছলাম না তুমি রে তুইয়া কিন্তু এই আমার ভাই আমারে বাড়ি ছাড়া নোটিশ দিলাইছে বরসলা তুমি দিও না রে বা না রে তোমার বাপে তার মরা মা বাবার কসম দিলাইছে জানো নি ভাবে তোর মা ও বাজানোর মুখর বাঁচে তার মারে আমি ঘুরানছিলাম ও বাজানোর হতো রাস্তা গিয়া নিজে ঘর সংসার না করিয়া তারা বিয়া শাদি করে বাচ্চা কাচ্চার মালিক বানাইয়া ও বাড়ি চড়িয়ে আমার সবাইকে লাগে ও ভাই সাহেব আপনি জানি না যে বাড়িতে এলে আমি তাইলে বুঝাই কইব লাভ নাই গো বই আমি জানি আমার ভাই আমার দস্ত পারে না আমি ও সারা সম্পত্তি আমার বাতি চার নামে লিখে দিয়েছি ও নরে ফুতলি ভাই সাহেব আপনার সব সম্পত্তি আপনি লিখে দিলাইলানি আমি দাদন সম্পত্তি কিতা করতাম আমার তো আর তিন কুলে কেউ নাই আমি জানি তোমরা আমার উপরে রাখবো কারণ আমি সপ্তাহের মাঝে বাঘ নেই আবেলোর মা তুমি তো জানো আমার ভাইকে জুয়া খেলায় এখন জুয়া খেলাইয়া যদি সপ্তাহ খাইলে তোমার বাদি যাবো যাইব ও আমি সপ্তাহ বাঘ নিতাম ধান চাউল গুয়া ভাতা যেটা আছে ওটা বেশি বেশি লাগি আমি আমার বাদি যার নামে ব্যাংক জমা করছি এ বড় গেলে সপ্তাহ পাইব সপ্তাহ পাইব বরসলা তুমি লেবা সারিয়া হই যাইও না টাকা পয়সা কিছু লাগছে না তোমরা ছাড়িয়া যাইতাম তো মন চায় না বেটা ওইলে তোমার বাবার অত্যাচার আর জানে বলে না রে বাবা আমি তো একটা মানুষ বেটা যে ভাই লাগি সারাটা জীবন কাটাই নিলাম ও ভাইয়ের সৎ ভাই মনে করিয়া যে তা বলে তা ব্যবহার করে যাই কি খবর আমার ভাই কোথায় তুমি খেয়াল রাখিও কি পাগলের তো একটু রাগ গুছা বেশি কোনটা যদি মারতে ও পাগুর বাঁচাইয়া সহ্য করে লিও আরে সাসাই শেষ করার মতো একটা মায়া দিলে আরে আল্লাহর রাস্তা মাফ করে দে রে বাবা কি তুই রে ভাই আমার বাবার শাস্তি আমি পাইছি কিন্তু এই শাস্তি হইতো আমার আরো শাস্তির দরকার আরো শাস্তি আমি ও মানুষ আমার আরো শাস্তি দেও আচ্ছা উঠতে উঠ বাপ জানতে কিন্তু আমার ভাই ভাই সাহেব কিচ্ছু হইছে না আমি জানতাম না যে তুমি আমার অত মায়া করো বুঝছো আমি তোমার লগে কত বেয়াদবি করছি ও মানুষ গিরে করছি আমি চাই বাকি জিন্দেগানি কথা তুমি আমার মাথা কানো হাত রাখতা উঠ উঠ কত অত্যাচার করছো তোমার লোকে তোমরা বলাই আমি কোনোদিন গেছিলি তোমরা চড়াই দুনিয়া তোমার কেউ বাঁচেনি ভাই সাহেব পাবেল আইস থাকেন খালি আমার ফুয়া না তোমারও ফুয়া উল্টে ভাই খালি পাবেল আমার ফুয়া তুই তো আমার ফুয়া তোর তো আমি আমার ফুয়া লাগার বড় করছি সব সৎ ভাই বাদ হয় না কিছু সৎ ভাই বাবা লাগালো তবে